আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ব্লগে যা থাকছে ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রুটটিকে সবচেয়ে অনিরাপদ রুট কেন বলা হয় বা যাত্রাপথে খুব সতর্কতার সহিত ড্রাইভিং করার কারণ হচ্ছে এই যে দেখতেছেন সামনে যেই বাসগুলো, ছোট ছোট মিনি বাসগুলো এবং বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা লং রুটের গাড়িগুলো, এবং সাথে থাকছে কিন্তু হানিফের লোকাল যে বাসগুলো আছে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে আসে। তো এই বাসগুলো কিন্তু হুট করে চলে আসে এবং হুট করে আবার ব্রেক করে বা হঠাৎ ব্রেক করার কারণে অনেক কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হয় এই রুটগুলোতে। বিশেষ করে কিন্তু আঁকা বাঁকা রাস্তায় রাত্রের সময় বেশি সমস্যা হতে দেখা যায় এবং অ্যাক্সিডেন্টের শিকার হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিপজ্জনক রাস্তায় কিভাবে ড্রাইভিং করলে আপনারা সুন্দর মতো যেতে পারবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কিন্তু কোনো মতে সুন্দরভাবে ড্রাইভিং করে আসা যায়, যেহেতু 1/1 রুট, যেহেতু কোনো সমস্যা হয় না। কিন্তু এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু আপনি ডাবল লেন রুট পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক চিপা চিপা রোড এবং অনেক ভাঙ্গাচুরা, সাথে কিন্তু একদম সাফের মতো আঁকা বাঁকা রাস্তা, যেগুলো অনেক বিপজ্জনক। কারণ একটু এদিক সেদিক হলেই আপনার দুর্ঘটনার শিকার হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে দেখেন এই সব বাসগুলো কিন্তু মিনি বাস, যেগুলো ইগল মিনি বাস এবং আরও কিছু হানিফ বাসের লোকাল বাস আছে, যেগুলো দেখতে আসলেই কিন্তু আপনার হানিফ এন্টারপ্রাইজ নাম লেখা নাই, তারপরেও কিন্তু হানিফ বাসের মতো আপনার দেখতে লাগবে। তো বিশেষ করে আপনি যেভাবে এখানে ড্রাইভিং করতে হবে সেফলি কক্সবাজার যাত্রার উদ্দেশ্যে, প্রথমে খুব স্লো ড্রাইভিং করতে হবে এবং ডানে বামে অথবা বিপরীত পাশ থেকে যে বাসগুলো আসতেছে, অবশ্যই বাস আসার অনেক দূর থেকে অবশ্যই আপনাকে দ্রুত গতি পরিহার করতে হবে এবং ওভারটেক করা কিন্তু খুব দেখে শুনে করতে হবে। কারণ স্মুথলি ড্রাইভিং না করলে এই রুটে আপনার দিন শেষে অ্যাক্সিডেন্ট এর শিকার হতেই পারেন। এটা এক ধরনের মাথায় গেঁথে রাখেন। তো এখন আপনারা বলতেই পারেন, অনেকেই এখানে এই রুটের মধ্যে কিন্তু ড্রাইভিং করে কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে ড্রাইভিং করতেছে। শুধু অভিজ্ঞতা নিয়ে ড্রাইভিং করলে হবে না। এই যে দেখেন একটা এই পাশে দাঁড় করানো, আবার ডাইন দিকে ওভারটেক করার যেটা মেইন কারণ, সামনের এই ছোট ইগল বাসটি কিন্তু বাম পাশ দিয়ে কিন্তু হুট করে ওভারটেক করে গেল। তো এটা কিন্তু করা যাবে না, কারণ এই সিঙ্গেল লাইনে ওভারটেক গুলো কিন্তু করতে অবশ্যই আপনাদেরকে খুব সতর্কতার সহিত ওভারটেক করতে হবে। এবং যেহেতু এই রাস্তাগুলো আসলে বিভিন্ন জায়গায় ভাঙ্গাচুরা বা একটু দুই পাশে রাস্তার দুই পাশে 6 ইঞ্চি করে কিন্তু বাড়ানোর কাজ চলতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথা ঠান্ডা রেখে অবশ্যই গাড়ি চালাবেন। না হলে কিন্তু একটু এদিক সেদিক হলে কিন্তু হয় বিলের মাঝে চলে যেতে হবে, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক প্রাণ জড়ে যেতে পারে। তো আপনাদের সকলের কাছেই আমার অনুরোধ, এই ভিডিওটি সবাইকে শেয়ারের মাধ্যমে অবশ্যই সব জায়গায় ছড়িয়ে দিন, যাতে সবার উপকারে আসে, নিকট চলে যায়, এবং যে কারণে এই নিরাপদ ড্রাইভিংটা কিভাবে করে বা কোন জায়গায় গেলে কিভাবে ড্রাইভিং করতে হয় সেটা সবার মাথায় চলে আসে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা তথ্যগুলো যদি আপনার একটু কাজে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড তথ্যমূলক ও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও আরেকটি নতুন ট্রাভেল ব্লগের সাথে, এবং সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।